নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 নতুন বছর আপনাদের কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে? আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যদি আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এটা বার্ষিক রাশিফল, একটু ডিটেলসে আলোচনা করতে হবে, তাই ভিডিওটি একটু বড় হবে। তাই ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, সিংহ রাশির 2026, দেখুন সিংহ অর্থাৎ এটা হচ্ছে রবির রাশি, এবং 2026কেও যদি যোগ করে দেখা যায় সেটা আসছে 1, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ দিক কিন্তু রয়েছে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক, মঙ্গল হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের সমস্ত মনস্কামনা পূরণ হোক। দেখুন, সিংহ রাশির কোন কোন দিকগুলো ভালো এবং কোন কোন সময়গুলোতে আপনাদেরকে সাবধান থাকতে হতে পারে। প্রথমেই আসি সিংহ রাশি যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনি সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন। আমি বলবো 2রা জুনের আগে পর্যন্ত আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কনসেপ্ট নেওয়ার জন্য সিংহ রাশির ক্ষেত্রে খুবই ভাইটাল একটা টাইম। যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই একটা শুভ সময় কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, এবং 11ই মার্চ যখন বৃহস্পতি মার্গী হয়ে যাবে কিনা, তখন এই সম্ভাবনাটা আরও 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। কারণ বৃহস্পতির দৃষ্টি মানেই হচ্ছে গঙ্গা জল, অমৃত বর্ষা হয়, অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু আমি বলবো 2026 অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা সন্তানের জায়গাটা বলতো, সন্তান ক্ষেত্রে খুব ভালো। শিক্ষা ক্ষেত্রে যদি আমি বলি, শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে, বিশেষ করে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন। আপনি ধরুন বাইরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, বা টেকনিক্যাল লাইনে পড়ছেন, বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, বা আপনি কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে অতি উত্তম রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, লিখে রাখুন। অর্থাৎ আমি বলবো সিংহ রাশির সন্তান শিক্ষা, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেস্ট রেজাল্ট দিতে চলেছে। তবে বৈবাহিক জীবন, দেখুন আপনার সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, এবং সপ্তম লর্ড আপনার ঠিক অষ্টম গৃহে অবস্থান করছে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, একটু ঠান্ডা মাথায় এগাতে হবে, চটজলদি রাগ করলে কিছু হবে না। রাহু অবস্থান করছে, এবং সপ্তম লর্ড যেহেতু অষ্টমভাবে রয়েছে, আপনার লাইফ পার্টনার, আপনি মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, এখানে কিন্তু লাইফ পার্টনারের হেলথ, লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আপনাদের আসতে কিন্তু পারে, কারণ শনি আপনার অষ্টম ভাবে অবস্থান করছে, আর অষ্টম ভাবে অবস্থান করে শনি ঢাইয়া চলছে। অনেকে বলেন যে এই তো কৌশিকদা 7.5 কাঠে ওলা ঢাইয়া আবার কি। দেখুন, এই ঢাইয়ার প্রভাবও কিন্তু 7.5 মতনই কিছুটা দেয়। ঢাইয়া যদি আপনার ক্ষেত্রে শনি অশুভভাবে অবস্থান করে, এই ঢাইয়া আপনাকে অনেক, এই 2.5 বছর অনেক সমস্যার সম্মুখীন কিন্তু করায়। আপনাদের ড্রিম, আপনাদের যে স্বপ্ন, সেটা পূরণ কিন্তু হবে না। আপনার যে কোনো ক্ষেত্রে বাধাগুলো কিন্তু তৈরি করবে এই ঢাইয়া। তাই আগে আমি বলবো জন্মকুণ্ডলী বিচার করে ঢাইয়ার প্রতিকার আগে করে নিন, এবং আপনার শনি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। এই যে 2026, আমি আরেকটি যে আপনাদেরকে পার্ট বলি, আপনাদের কর্ম, বিশেষ করে আমি বলবো আপনাদের কর্মের জায়গাটা খুবই ভালো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে 14ই এপ্রিল থেকে আপনার অক্টোবর 16 তারিখ পর্যন্ত, 14ই এপ্রিল থেকে অক্টোবরের 16 তারিখ, আমি বলবো একটু ডেটটা আপনারা একটু নোট ডাউন করুন। 14ই এপ্রিল 2026 টু 16ই অক্টোবর 2026, এই টাইম পিরিয়ডটা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম হতে চলেছে, বিশেষ করে কর্ম, কেরিয়ার, নতুন কোনো জব, প্রমোশন, যারা প্রমোশনের চিন্তা করছেন, প্রমোশন, ট্রান্সফার,
এই সকল জায়গা, বা আপনি কোনো ফার বেটার জবের চেষ্টা করছেন, এই জায়গাটা কিন্তু আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশি লিখে রাখুন। সিংহ রাশির 2026 আমি বললাম কর্মক্ষেত্রে কোন কোন সময়টাতে আপনি এই সময়গুলোতে এক্সাম দিতে পারেন, এই সময় কোনো একটা আপনি ভালো কোনো চাকরি পেতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট আপনাদের এই সময় হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আপনাদের ঠিক 14ই আপনার মার্চ, যখন 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি, 14-15 ফেব্রুয়ারি আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের এই সময় যে কোনো ক্ষেত্রে শত্রু শান্ত হবে, আপনাদের এই সময় অনেক কিছু অনেক দিক থেকে বেনিফিট আপনি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের বিশেষ করে এই সময় দূরযাত্রা, লং ট্রাভেল, শর্ট ট্রাভেল হওয়ার প্রবল পসিবিলিটি আমি কি দেখতে পাচ্ছি। আপনার জানুয়ারি মিডিল থেকে ফেব্রুয়ারি মিডিলের মধ্যে লং ট্রাভেল, শর্ট ট্রাভেল এবং কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি থাকে আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে। সিংহ রাশি ডাইয়া চলছে, তাও আমি বললাম, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে দেখা কিন্তু দরকার। দেখুন, একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, এটা আপনাদের ইনকাম সোর্সকে গেইন করবে, আপনার সফলতা দিবে। কিন্তু 2রা জুন যখন এই বৃহস্পতি দ্বাদশভাবে আসবে, সরাসরি আপনার ষষ্ঠ ভাবকে দেখবে। দেখুন, আমি একটা কথা বলি, এই সময়টা, এই টাইম পিরিয়ডটা আপনাদের ফরেন থেকে, আমি বলবো বিদেশ থেকে আপনাদের লাভ দিবে। যারা ফরেনে গিয়ে কোনো কাজ করতে চাইছেন বা গ্রিন কার্ডের জন্য প্রচেষ্টা করছেন, এই সময় আপনারা গ্রিন কার্ড পেতে পারেন। নতুন কোনো আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরির অপরচুনিটিগুলো আপনাদের আসতে পারে, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার যশ, খ্যাতি এগুলো বৃদ্ধি করবে। অর্থাৎ এই সময়টা আমি বলবো 2রা জুনের পর থেকে এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখা যায়। তবে সিংহ রাশির ক্ষেত্রে পেট, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, লিভারের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। সিংহ রাশি চাপে থাকবেন, আমি বলছি না যে একদম কোনো মাথায় টেনশন থাকবে না, এমন না, চাপ থাকবে, কিন্তু কাজ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভনেস কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। পাশাপাশি এই যে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো এই সময় টাইম পিরিয়ডটা 2রা জুনের পর থেকে আপনারা কোনো প্রপার্টিতে ডিলিং করতে পারেন, প্রপার্টি কোনো পারচেস করতে পারেন, নতুন কোনো সম্পত্তি, নতুন কোনো বাহন এই সময় কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। পাশাপাশি সিংহ রাশির এই সময়ের মধ্যে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজ কিন্তু আসবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে 2রা জুনের আগে অবধি আপনাদের অতি গাঢ়, যদি বলেন যে কোন সময়টা খুবই ভালো, জানুয়ারি টু 2রা জুনের আপনাদের ক্ষেত্রে বিয়ের জন্য খুবই ভালো আপনাদের। এবং 14ই এপ্রিল টু 15ই মে আমি বলবো সিংহ রাশি ভাগ্য সাপোর্ট দিবে। রাজনীতিক ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের এই সময় পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ হতে পারে, আপনাদের গভর্নমেন্ট থেকে কোনো কাজ আপনি পেতে পারেন, গভর্নমেন্টের সঙ্গে কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখানে আপনারা লাভ পাবেন, এবং গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন সিংহ রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে বিশেষ করে এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে, কেরিয়ার কেন্দ্রিক চেঞ্জগুলো আপনাদের দিবে, এবং এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো আমি বলবো 14ই এপ্রিলের পর থেকে বিগড়ে যাওয়া কাজগুলো আপনাদের কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটা টাইম আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আপনাদের 14ই মার্চ থেকে 14ই এপ্রিল, এই টাইম পিরিয়ডটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ কিন্তু রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে, গোল্ডেন কাপের সমস্যা, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু চাপ, মানসিক টেনশন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি সিংহ রাশির মানুষ, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। অবশ্যই একটু কেয়ারফুল থাকুন সিংহ রাশি। পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো বহুদূর যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের এই সময় দেখা যাচ্ছে। আপনার পিতার স্বাস্থ্য বা আপনার কোনো গুরুজনের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে।
এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন, আমি আবারও বলছি, পার্টনারে যারা বিজনেস করেন, যে কোনো ব্যবসা, আমি বলবো একটু চোখ কান খুলে ব্যবসা করুন। সপ্তমভাবে রাহুর অবস্থান, আপনি এখান থেকে প্রতারিত হতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের সমস্যাতে আপনি কিন্তু পড়তে পারেন সিংহ রাশি। মানসিক চাপ, মানসিক টেনশন আপনাদের বাড়বে। পাশাপাশি আর্থিক স্থিতির জায়গায় যদি বলি, সিংহ রাশি ফিনান্সিয়াল জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দিবে। আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। কি উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন। আবার বলি, হনুমান চল্লিশা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, সূর্য দেবতাকে প্রণাম করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।